Step down, step down. Withdraw your statement. Shame on you, shame on you. Shame on you, shame on you. Step down, step down. Step down, step down. আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ব্রিটিশ এমপি রূপা হক গত 4 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশে যারা ভিকটিম মাইনরিটি তিনি চিটাগাঙে যান নাই, তিনি বাগেরহাটে যান নাই, তিনি কোনো 2,500 ভিকটিম ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি, বুদ্ধ খ্রিস্টান মাইনরিটি ওনাদের সাথে দেখা করেন নাই। উনি না দেখা করে উনি আমাদের যে প্রধান উপদেষ্টা এবং ছাত্রদের সাথে উনি দেখা করেছেন এবং ওনাদের বক্তব্যে উনি ইনফ্লুয়েন্স বা বায়াসড হয়ে এসে এখানে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যে মাইনরিটি আমরা যা এখানে যে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে গত 6 মাস ধরে কী হচ্ছে, উনি বলেছেন যে এটা অনলি পলিটিক্যাল রিজন এবং উনি কোনো সুস্পষ্ট যে বাংলাদেশে যে এই যে চিন্ময়বাবু ওনার যে মুক্তি বা উনি জেলে আছেন ওনাদের উনি মাইনরিটিদের যারা চিটাগাঙে এখনও কয়েকশো লোক জেলে আছে তাদের মুক্তির ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি যা বলেছেন আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং এগুলো ভিত্তিহীন এবং উনি বায়াসড হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে সমবেত হয়েছি। উনি একজন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান হিসাবে ওনার উচিত ছিল বাংলাদেশের যারা মাইনরিটি যারা ভিকটিম হয়েছে তাদের সাথে দেখা করা। ওনার যে রিসেন্টলি যে বাংলাদেশ ভিজিটের এসে যে বক্তব্য দিচ্ছেন ওটার সম্পূর্ণ ভিত্তিহীন এবং ওনার মন গড়া উদ্দেশ্য পরিণত হয়ে বায়াসড হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে সমবেত হয়েছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। Good afternoon, everybody. We are gathering here, protesting against Rupa Haq. We are urging urgent step down for Rupa Haq. Current visit in Bangladesh, the report she published to British Parliament, does not reflect the current situation in Bangladesh. She is biased. She purposely delivered something. What is not actually happening is not true. What she said, this violence happened in Bangladesh minorities. That is the political reason. Our question is anybody allowed in British government politically motivated, aggressive is acceptable? If it is not, why she accepting that thing? So we are urging British government to take a serious action against her statement. During her visit, she did not bother to visit not a single incidental area. 2,500 incidents happened in Bangladesh. Not a single place she visited. How she accept Bangladesh minority are not in trouble? We are asking British government do not withdraw the APPG report what British government published. It is a moral responsibility for the British government to Commonwealth citizens' safety and security. Thank you. Shrikantho and Banamali, who grew up together in a small rural village just a few hours away, are part of the 8% Hindu minority in the Muslim-majority Bangladesh. In recent years, there have been accusations of targeted attacks against Hindus because of a rise of Islamic extremism in Bangladesh. The problem is said to have gotten worse since the fall of the previous government this summer. For 7 nights, Banamali guarded his father's house, witnessing firsthand the attacks on Hindus around him. He saw homes and temples looted and destroyed, with Hindus threatened, assaulted, and even killed. I'm Sahar Zan, and this is the documentary on the BBC World Service. This week on Heart and Soul, I'm in Bangladesh to uncover the truth. আমরা এখানে জড়িত হয়েছি, সবাই এখানে প্রতিবাদ সমাবেশ করছি। বিষয়টা সবাই জানেন। আমাদের এমপি, এখানের ব্রিটিশ পার্লামেন্টের এমপি রূপা হক, তিনি সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশ ভিজিটে এবং ইউনিয়ন সরকারের সাথে ওনার একটি বৈঠক হয়েছিল। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে তিনি এসে পার্লামেন্টে একটি স্টেটমেন্ট দেন, যে স্টেটমেন্টের উপর ভিত্তি করে আগে যে প্রস্তাব নেওয়া হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে, যে সেখানে মাইনরিটি নির্যাতন চলছে, হিন্দু নির্যাতন চলছে শেখ হাসিনা পতনের পর থেকে, সেই স্টেটমেন্টটি, সেই সিদ্ধান্তটি তারা উইথড্র করে এই মিথ্যা স্টেটমেন্টের উপর ভিত্তি করে
আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং রূপা হকের পদত্যাগ দাবি করি। তার মতো একজন ব্যক্তি কখনো এই ব্রিটিশ পার্লামেন্টের এমপি থাকতে পারেন না, যিনি মিথ্যা আশ্রয় নিয়ে she misleaded the British Parliament, and for her report what British Parliament before took a resolution against Yunus Sarkar, Yunus government, and asking them to stop atrocities on minorities in Bangladesh. But unfortunately, after a report, they withdraw that. This is very pathetic, very regrettable, and we want Rupa Haq to withdraw her false statement, and British Parliament should act properly for minorities in Bangladesh. Thank you. আমরা এখানে সমবেত হয়েছি ব্রিটিশ এমপি রূপা হক যে বক্তব্য দিয়েছেন, উনি যে বাংলাদেশের মাইনরিটি নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের মাইনরিটিরা নিরাপদ আছে এবং তাদের উপরে কোনো অত্যাচার অন্যায় হইতেছে না। এর বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়েছি যে বাংলাদেশের মাইনরিটিরা একের পর এক নির্যাতন হইতেছে, এমনকি চিহ্ন কবু সহ অসংখ্য হিন্দু মাইনরিটিরা এখনো জেল জুলুম অত্যাচারিত হয়েছে, জেলে আছে। এই প্রেক্ষিতে আমরা রূপা হকের যে বক্তব্য দিচ্ছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদে আমরা আজকে সমাবেত হয়েছি। আমরা সাধারণত এখানে সমাবেত হয়েছি ব্রিটিশ সাংসদ রূপা হকের বিবৃতির জন্য। উনি বাংলাদেশ সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আসলে মোটেও মানানসই না, কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। তাই আমরা এখানে সবাই সমাবেত হয়েছি ওনার পদত্যাগের জন্য। আমরা সুষ্ঠু বিচার চাই। আমি বাংলাদেশ থেকে এসেছি, কিছুদিন হয়েছে বাংলাদেশে দেখছি সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার নিপীড়ন করছে সেগুলো বলার বাহুল্য। যে অবস্থা সেখানে বাংলাদেশের অবস্থা খুব শোচনীয়। আমি এই রূপা হক বাংলাদেশের এই সংখ্যালঘুদের সম্বন্ধে যে বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে রাখছে তার প্রতিবাদ স্বরূপ তার পদত্যাগ আশু দাবি করছি। ইউনুস সরকারের সাথে একমত হয়ে সে সংখ্যালঘুর বিরুদ্ধে যে অন্যায় অবিচার ভাবে যে পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি এবং রূপা হকের পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের যে প্রেক্ষাপটে বর্তমানে যে সংখ্যালঘুদের যে অবস্থা, বাংলাদেশে ওদের অবস্থান কোনোভাবেই নিশ্চিত না। সামাজিক রাজনৈতিক সব দিকে ওরা অত্যাচারিত। যখন শেখ হাসিনা সরকার পতন হয় তারপর থেকে এই অত্যাচারটা আরও তীব্র মাত্রায় বেড়ে গেছে, যার ফলে মা বোন নিরাপদভাবে স্কুলে মানে কোনো চাহিদা, মৌলিক যে চাহিদা আছে সেগুলো পাচ্ছে না, কোনো মান সম্মান কোনো কিছু নেই। আমরা আসছি আমাদের বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় বা রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা নিপীড়িত তাদের জন্য কথা বলতে এখানে আসছি। তাদের রাইট তাদেরকে দেওয়া হোক। আর এই যে উনি আছেন অল স্টেপ ডাউনের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি একজন বাংলাদেশি এবং সংখ্যালঘু। সম্প্রতি রূপা হক এমপি, ব্রিটিশ এমপি বাংলাদেশে গিয়ে যে বাংলাদেশ থেকে এসে উনি যে রিপোর্ট দিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এর প্রতিবাদ করতে এসেছি। উনি বাংলাদেশে গেছেন ঠিক আছে, যারা ভিকটিম সংখ্যালঘুরা আজ নির্যাতিত, এত সব পরিবার, আমার ফ্যামিলি নির্যাতিত। উনি এখন পর্যন্ত, আমার ভগ্নিপতি এখন পর্যন্ত বাড়িতে যেতে পারছে না। 3টা মেয়ে নিয়ে উনি বিভিন্ন জায়গায় আছেন, এখন পর্যন্ত যেতে পারছে না। এই জিনিসগুলা শুধু আমার ফ্যামিলি বলে না, বাংলাদেশের হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ আজকে নির্যাতিত। উনি কিছুই দেখেন নাই। উনি কি করতে গেছিলেন এক পক্ষ যদি দেখে থাকেন, উনার উচিত ছিল ভিকটিমদের সাথে দেখা করা এবং সম্পূর্ণ সত্যি যে রিপোর্ট আসে উনি ওইটা দেওয়ার জন্য। উনি শুধু এক পক্ষের কথা শুনে উনি উনার মন গড়া রিপোর্ট দিয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের সর্বস্তরের সংখ্যালঘুরা পর্যন্ত প্রতিবাদ জানাতে প্রস্তুত।